ছবি আঁকার সমস্ত ইনস্ট্রুমেন্ট, পেন্সিল, ইরেজার, শার্পনার, স্কেল, এভরি টুলস আর দেয়ার। প্রথমে আমার পরিচয় দিই, আমার নাম ইয়াসিন রেজা। আজকে আপনারা এখানে আসছেন সবাই ছবি আঁকতে শেখার জন্য। আমি জানি এই ছবি আঁকাটা আপনাদের জন্য একটা অনেক বড় স্বপ্নের ব্যাপার এবং অনেক চ্যালেঞ্জিং একটা ইস্যু, যার কারণে যখনই আমরা আপনাদের বলছি যে 24 আওয়ার্সের মধ্যে 24 ঘন্টার মধ্যে আপনাদের আমরা ছবি আঁকা শেখাবো, তখন ডেফিনেটলি আপনারা কিছুটা অবিশ্বাস এবং কিছুটা স্বপ্ন নিয়ে এখানে এসেছেন। এখন আমরা এখানে যে পদ্ধতিটাকে অ্যাডপ্ট করতেছি বা যে পদ্ধতিকে প্রমোট করার চেষ্টা করছি, সেটা হলো আপনি যা দেখছেন আপনি সেটাই আঁকবেন। অর্থাৎ এখানে অবজেক্টের সাথে মডেলের সাথে আপনার পেন্সিলের একটা সমন্বয়, একটা সংযোগ আমরা ঘটানোর চেষ্টা করব। মূল কথা হলো আপনি যা দেখছেন সেটাকে আপনার নিজের মতো করে সহজ পাঠ্য করে ডাইজেস্ট করা এবং তাকে যাতে আপনার ব্রেন সহজে এটাকে হজম করতে পারে, এবং আউটপুট হচ্ছে আপনার পেন্সিল। এই পেন্সিল দিয়ে যাতে কাগজে এটাকে আপনি যা দেখছেন সেটা খুব মেটিকুলাসলি, অ্যাকিউরেটলি আপনি ট্রান্সফার করতে পারেন, ট্রান্সলেট করতে পারেন, সেই পদ্ধতিটাই আজকে আমরা এখানে শিখব। মেটিকুলাসলি এলাবোরেট করতেছি, আঁকতেছি একদম পিন পয়েন্ট অ্যাকুরেসির সাথে। যদি আমি এটা আঁকতে পারি তাহলে কিন্তু ফরওয়ার্ড ফর দ্য নেক্সট। এখন আমাদের আরেকটা সেশন হবে, এটার নাম হচ্ছে ফেস অর বেস। খুবই বিখ্যাত একটা পাজল। মানে এই ছবিটা দেখে আপনার একটা মনে হবে এটা কি এইটা না এটা এইটা, অর্ধেক লোক বলবে এটা এইটা, অর্ধেক লোক বলবে এটা। আমি ছবিটা আপনাদের দিচ্ছি। এখানে আপনারা যেটা করবেন, এখানে একটা অংশ আমি আপনাদের দিব, আরেকটা অংশ আপনি কমপ্লিট করবেন। এটা কমপ্লিট করাতে এখানে আপনি এর আগে যেটা শিখছেন যে আমি আমার মাইন্ডটা কনসেন্ট্রেট করছি, আমার ভিশনটাকে লক করে দিয়ে, এখানে কিন্তু আবার দুইটা জিনিস আছে। ভিশনটাকে আপনি একই সাথে লক করতেছেন এবং একই সাথে আপনি যা দেখছেন সেটা আঁকার চেষ্টা করতেছেন। এই ছবিটা যদি আমি বলি, এখানে আমি অনেকেই বলে এটা হচ্ছে বেস মানে ফ্লাওয়ার ভাস, আবার অনেকেই বলে এটা হলো বনলতা সেনের একটা কবিতা। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার, দুইটা ফেস মুখোমুখি আছে, দুইটাই মিনিং। এখন যারা মনে করে যে মানুষের মুখ আঁকা খুব কঠিন, তারা চিন্তা করেন আমি তাহলে ফ্লাওয়ার ভাস থাকি, ফ্লাওয়ার ভাস থাকলেই কিন্তু মানুষ মুখ আঁকা হবে। আর যারা মনে করেন যে ফ্লাওয়ার ভাস আঁকা তার জন্য কঠিন, মানুষের মুখ থাকে। অর্থাৎ যেটা আপনি আঁকতে চাচ্ছেন থিঙ্কিং ইন আদার ওয়ে। এবং আমরা যদি মনে করি চোখ আঁকতে যাচ্ছি, এখন আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। ধরেন মানুষের চোখ, বললাম এটা একটা হিউম্যান আই। আমি যদি আপনার চোখ আঁকতে দিই, আপনার এক একজন এক এক রকম চোখ আঁকবে। কিন্তু আমি যদি আপনাকে বলি যে আপনি এই শেপটা, বাকি অংশটা মুছে দিন, এটা বা এটাকে আমি আরো দুটো পার্ট করে দেব। এটা আমি যদি ত্রিভুজ আঁকতে বলি, nobody will look at the board, সে এঁকে ফেলবে। কিন্তু আমি যদি এটা আঁকতে বলি, he is bound to look at the board, তাকাতে বাধ্য, কারণ এটা তার মাথায় নাই। সো আমরা খুব পরিচিত ফ্যামিলিয়ার একটা অবজেক্টকে যদি এমন ফর্মে ভেঙে দিতে পারি যেটা আমার মাথায় নাই, মেমোরিতে নাই, থিঙ্ক ইন দ্যাট ওয়ে, আমি কিন্তু আঁকতে বাধ্য। প্রথম কথা হলো যে আমাকে দেখে আঁকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমি এমন একটা ফর্মে আমার সাবজেক্টকে ভেঙে ফেললাম যে আমি নিজেকেই বাধ্য করলাম আঁকাতে। দেন ইউ আর বাউন্ড টু লুক অ্যাট অ্যান্ড ট্রাস্ট মি, আপনি যেটা তার দিকে তাকিয়ে আঁকবেন, দ্যাট উইল বি মোর অ্যাকুরেট দ্যান ইফ ইউ ডোন্ট সি দ্য পিকচার, ইউ ড্র ফ্রম দ্য মেমোরি। তখন আপনি এক্স্যাক্টলি বারবার তাকাবেন তো আঁকবেন। আপনার যদি আমি আঁকতে বলি বাংলাদেশের ম্যাপ, আপনার অনেকেই এঁকে ফেলবেন। আপনাকে আমি যদি উগান্ডার ম্যাপ আঁকতে, আপনার কেউ আঁকবেন। আমি যদি আস্তে আস্তে ফাঁক করি এবং মাঝখানে যদি একটা খুব রিজিড কানেকশন থাকে, শক্ত একটা বন্ধন আছে, এই বন্ধনটাই হলো আপনার মেন্টাল স্ট্রেংথ। কতখানি শক্তিশালী আপনার বন্ধন,
এখন 2-4 দিন এভাবে রাখি এবং আমি যদি এখানে আমার সইটা করি, এখানে কি সইটা হবে না? যদি বন্ধন স্ট্রং থাকে, দুটোকে একইভাবে মুভ করবে না, করা তো উচিত। যদি করে, বোকা লোক 2টার দিকে থাকে, চালাক লোক একটাই মনে উঠবে, কারণ ওটা তো অটোমেটিক্যালি হবে। ইটস সামথিং লাইক দিস। এটা হচ্ছে একটা পেন্সিল, এটা হচ্ছে একটা পেন্সিল। আমি এখানে যা যা করতেছি আমার চোখ দিয়ে এখানে তাই হচ্ছে। ইটস সামথিং লাইক আই এম স্ক্যানিং ফ্রম, আই এম ট্রান্সফারিং ডাটা ফ্রম। বোর্ড থেকে তো পেনতে চলে গেছে, যা লেট ইট গো, কোনো সমস্যা নেই। কারণ যেটা আপনি ছবি আঁকতেছেন এটা বাধাই করার মতো ছবি হবে। আপনি যে স্পিডে এখানে আপনার আই বলটা মুভ করতেছে সেই স্পিড এটাও মুভ করছে। এটা করার উদ্দেশ্য হচ্ছে না, যখন আমরা রিয়েলি ছবি আঁকবো কালকে, তখন আপনি দেখবেন যে আপনার মডেলের দিকে তাকিয়ে যে ডাটাটা ট্রান্সফার করতেছেন কাগজে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি কাগজের দিকে বারে বারে তাকান তাহলে আমাদের কিন্তু সার্কিটটা ব্রেক হয়ে যাবে। সার্কিট ব্রেক হলে দেয়ার নো ইনফরমেশন কামিং ফ্রম হিম, অল আর কামিং ফ্রম লেফট সাইড। লেফট সাইড তো রেডি দেওয়ার জন্য, তুমি না পারলে আমি দিব। ইটস ভেরি ইজি। এখান থেকে এখানে আসাচ্ছে, ওখান থেকে আসা অনেক কঠিন, কারণ ইউ হ্যাভ টু থিঙ্ক। টেকনিক যেমন আমি যদি ছায়াটা দেওয়ার সাথে সাথে অবশ্যই লেগে গেল, আমি যদি ছায়াটা তুলে দিই দেন ইউ আর কনফিউজ, থাকতেও পারে না থাকতে পারে। So shadow is another technique to give the depth and the third dimension. This is very very important, and practically shadow is the most important thing to define the reality. রিয়েলিটি জানতে হলে শ্যাডোটা আসতে, লাইন ড্রয়িং দিয়ে আপনি কখনোই খুব নিখুঁত একটা ছবি আঁকতে পারবেন না। এই শ্যাডোটা হতে পারে কালার শ্যাডো হতে পারে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শ্যাডো হতে পারে। তো শ্যাডোটা আপনি দেখবেন শ্যাডোর একটা গ্রেড আছে, কারণ শ্যাডোটা যেখানে আলোটা পড়ে ইটস এ ফ্ল্যাট জোন। আপনি কাগজের মধ্যে ফ্রেম তৈরি করুন, একটা ইলিউশন তৈরি করুন, মানে লোকজনকে চিট করুন। যখন আজকে ওয়ার্কশপটা করলাম একদিনে 8 ঘন্টা এখানে স্পেন্ড করলাম, তারপর বুঝতে পারলাম যে না, এটা আসলে 24 ঘন্টা দরকার নেই, যদি চেষ্টা থাকে তাহলে একদিনই সম্ভব, 8 ঘন্টায় সম্ভব। লাইনটা যখন এরকম হয়ে যাবে, তার মানে ওই চলে যাবে। লাইনটা যখন এপাশে চলে আসবে, আমি যখন আপনারা হাতটা আঁকবেন আঙুলগুলো তো এখন ফ্ল্যাট থাকবে, ডেফিনেটলি আমার দিকে আসবে। তখন এই রেখাগুলো যদি কেউ ভুল দেয় তাহলেই কিন্তু মনে হবে যে আঙুলটা ভাঙা। রেখাগুলো কোন দিকে যাচ্ছে, ডিরেকশনটা কি, উপর থেকে দেখছি না নিচ থেকে দেখতেছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আঁকার সময় একদিন খেয়াল করতে হবে এপাশে 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 সমান খেয়াল করে। কারো হাত ছোট, কারো হাত বড়, চেষ্টা করতে হবে এরকম মতো আঁকতে, ম্যাক্সিমাম বড় সাইজ হবে এবং এরকম না, একটু মজা। অনেক আছে আবার ওভার স্মার্ট, তারা এখানে পেন্সিল এরকমও আছে, আছে এরকম লোক আছে এবং ভালো আছে, সুন্দর আছে। সে একটা চ্যালেঞ্জ দিচ্ছে। এখন পর্যন্ত আমরা যে ক্লাসগুলো করছি বা যে ইনস্ট্রাকশনগুলো ছিল বা যে ড্রয়িংগুলো করা হয়েছে, এগুলো সবই আমি ইনস্ট্রাকশন দিয়েছি, আমি বলছি যে এটা হবে।
এটা আঁকতে হবে, এভাবে আঁকতে হবে। তো এটাতে আসলে নিজের ক্রিয়েটিভিটি এক্সপ্লোর করার সুযোগ কমে যায়, কারণ আমি তো বাধ্য করতেছি অ্যাজ এন ইনস্ট্রাক্টর। সাবজেক্ট বেছে নিয়ে আজকে ওয়েদার একটু হেজি, সুবিধা, রোদ নাই, রোদ থাকলে অনেক জায়গায় বসা যায় না, আবার লাইটটাও ডিফিউজ মেঘের কারণে, সূর্য থেকে লাইটটা মেঘে পড়ে ছড়ায় যায়, যার ফলে পার্টিকুলার কোনো লাইট সোর্স নাই, যার কারণে শ্যাডোটা মানে কনফিউশন ক্রিয়েট করে, কোনো হার্শ শ্যাডো নেই, পার্টিকুলার কোনো শ্যাডো নেই, যার কারণে আপনার হয়তো একটু সমস্যা হবে, বাট ইউ হ্যাভ ইউর এক্সপিরিয়েন্স আইস, সেটাতে দেখে শ্যাডোটা বেশি। এইভাবে যে একটা গ্রামার আছে ইয়ার মধ্যে, এটা আসলে ডিজিটাল পাঠশালায় না আসলে আর কি আমি মানে বুঝতাম না অথবা জানতাম না, এবং এই কারণে হয়তো বা দেখা যায় যে আগে যতটুকুই বা আঁকতাম, এখন ওইটার চেয়ে আরও বেশি বেটার একটা আউটপুট দিতে পারি। এন্ড অফ দ্য জার্নি, আজকে থেকে 3 দিন আগে আমরা একেবারে আনকোরা নতুন অবস্থায় ছবি আঁকা শেখার জন্য এসেছিলাম। আজকে আমরা সুন্দর করে ছবি আঁকা শেখাটা শেষ করেছি। আজকে আপনারা নিজেদের পোর্ট্রেট করেছেন, এবং আমি যেটা মনে করি যেটা সবচেয়ে বেশি আপনারা অ্যাচিভ করেছেন সেটা হলো কনফিডেন্স। ছবি আঁকতে শেখার সবচেয়ে বড় ব্যারিয়ার হলো ভীতি, যে কারণে আমাদের যে সংকোচটা কাজ করে। আমি আশা করি আপনাদের 3 দিনের সংকোচটা কেটেছেন। একটা সেশন আপনারা করেছেন বাইরে আউটডোরে, সেখানে অসংখ্য লোক আপনাদের ছবি আঁকা দেখেছে, সেখানে আপনাদের যে সাহসটা হয়েছে, মনে করি এই সাহস নিয়ে আপনারা আপনাদের আজকে থেকে বাকি জীবনে প্রতিদিন কিছু না কিছু হলো ছবি আঁকবেন, এবং আপনার যে স্কেচ খাতা হবে সেই স্কেচ খাতাগুলো ধীরে ধীরে ভর্তি হয়ে যাবে, এবং একের পর এক স্কেচ খাতা আপনাদের তৈরি হতে থাকবে। আমি আশা করি আপনার নিয়মিত ছবি আঁকবেন, এবং যে পদ্ধতিটা আপনাদের মাথায় আমি ইনজেক্ট করে দিলাম, এই পদ্ধতির বাইরেও আরও অনেক ধরনের মেথড আছে যেগুলো গ্র্যাজুয়ালি আপনি একবার করবেন, একসঙ্গে আপনি দেখবেন আপনার নিজের একটি স্টাইল গড়ে উঠেছে। তখন সেই স্টাইলে আপনি ছবি পাবেন, এবং সেই স্টাইলটা দিয়ে ইউ উইল বি ফেমাস। থ্যাংক ইউ।